রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্টিগ্রিটি দিয়ে তিনি মানুষের হৃদয়কে তিনি কিভাবে জয় করেছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, হাজারে আসওয়াদকে নিয়ে, কালো পাথর নিয়ে, এগুলো আপনাদের জানা স্টোরি, তারপর আমি কেবল আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে বলছি। কালো পাথর তার স্থান থেকে, মানে কালো, যেহেতু বাইতুল্লাহ একবার ভেঙে গিয়েছিল, কাবা শরীফ ভেঙে গিয়েছিল, অতএব কাবা শরীফকে পুনর্বার এটাকে নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ করার জন্য কুরাইশরা তারা টাকা পয়সা তুললো, পুনর্নির্মাণ করলো। কিন্তু হাজারে আসওয়াদ, এই কালো পাথরটি, ব্ল্যাক স্টোন, এটা সবসময় এটা খুবই মূল্যবান ছিল। এখন এই ব্ল্যাক স্টোনটা কে সরাবে এবং কে এনে আবার রাখবে, এটা নিয়ে আরবরা তারা যুদ্ধের অবস্থায় প্রায় চলে যায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে যুদ্ধ করব, বাট উই উইল নট disregard this or discard this honor and dignity। এই সম্মান, এই মর্যাদা আমরা কারো জন্য ছেড়ে দেব না, এটা আমাকে এই মর্যাদা নিতেই হবে। হাজারে আসওয়াদকে ধরবো এবং তার স্থানে এসে হাজারে আসওয়াদকে আবার রাখবো। কিন্তু তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একজন ওল্ড ম্যান, এইজেড, তিনি এসে বললেন, তোমরা এই যুদ্ধে কেন জড়িয়ে যাচ্ছ, বরং আমরা একটা সমাধানের দিকে যাই। কি সমাধান? চলো আগামীকাল ভোরে যিনি কাবার চত্বরে সবার আগে প্রবেশ করবেন, আমরা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেব। এর মধ্যে একটা সলিউশন খুঁজি আমরা। বলে ঠিক আছে। সকালবেলা তারা, এই দিন তারা সকালবেলা ওইখানে গিয়ে বাইতুল্লাহর চত্বরে একটু দূরে তারা বসে থাকলেন যে কে চত্বরে সবার আগে প্রবেশ করে। দেখলেন সবার আগে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো নবী হন নাই। তারা বললেন, মুহাম্মদ হাদা মুহাম্মদ আস-সাদিক আল আমিন রাদিনা বিকাদাইহি। মুহাম্মদ আগে প্রবেশ করেছে, উনি যা সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত জাস্ট এন্ড জাস্টিস বেসড, অতএব তার সিদ্ধান্ত আমরা আজকে মেনে নেব। এবং তারপরেটা ইতিহাস। তিনি বললেন একটা কাপড় নিয়ে আসেন। সবাই কাপড় আনার পর বললেন, সবাই আপনার কাপড়ে ধরেন। তিনি নিজে হাজারে আসওয়াদটা ধরলেন, ধরে কাপড়ে রাখলেন, বললেন ওইখানে নিয়ে রাখেন। ওইখান থেকে আবার হাজারে আসওয়াদ ওই কাপড়ের মধ্যে এনে তারপরে তার নিজের হাতে তিনি তার স্থানে হাজারে আসওয়াদকে রাখলেন। ইন দিস ওয়ে হি হেল্প দ্য পিপল অফ মক্কা টু অ্যাভয়েড অ্যান্ড অ্যাভার্ট দিস ব্লাডশেড। এই যে রক্তক্ষয় বা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি রক্ষা করলেন। ইন্টিগ্রিটি অথবা ট্রাস্ট ওয়ার্দিনেস, মানুষের মধ্যে এরকম স্থান দখল করে নেওয়া, এটা সাধারণ বিষয় না। ইয়াংরা আছেন এখানে, আপনার এলাকার লোকেরা কি আপনাকে বলতে পারবে যে না, এই ছেলেটা খুবই বিশ্বস্ত, তার অথবা এই মেয়েটা খুবই বিশ্বস্ত, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, এটা বলতে পারবে? আমি জানি না এটা বলতে পারবে কিনা। যদি আমাদের ব্যাপারে বলতে না পারে, উই আর শিওরলি লুজার। আমরা আসলে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি। ভিশন, একজন মানুষের ভিশনারি হওয়া লাগে। আপনাদের ভিশন কতটুকু আছে? বিকাম ভিশনারি। ভিশন নেন, এখন আপনার ভিশন তৈরি করা দরকার যে আপনি কি হতে চান বা আপনি কি করতে চান, আপনি কি করতে চান।